Punjabi rapper whose music videos have been viewed by millions around the world has been shot dead by a gang in India. These are the attackers of the late Punjabi singer Sidhu Moosewala. मेरी जिंदगी सिर्फ घर से मेरा जिम से स्टूडियो और घर ही रही। That's why I left India. 29 মে 2022 সালে বিকাল 5:30 সময় পাঞ্জাবের মানসা জেলায় একটা কালো রঙের মাহেন্দ্র থারকে ফলো করছিল একটা সাদা রঙের কোরালা কার। আর সেই সাদা রঙের কোরালা কারের পেছন পেছন আসছিল একটা সাদা বোলেরো কার। সামনে রাস্তায় একটা মোড় ছিল, আর মুহূর্তের মধ্যে হঠাৎ করে পেছনে থাকা কোরালা কারটা থারকে অতিক্রম করে সামনের রাস্তাটা পুরো ঘিরে ফেলে। আর পেছন থেকে যে বোলেরো কারটা ওটাও পেছনের রাস্তাটা ঘিরে দেয়। আর মুহূর্তের মধ্যে পেছন থেকে বোলেরো কার থেকে থারের সামনের চাকায় গুলি করে, যাতে সেটা সেখান থেকে পালাতে না পারে। আর এই কালো রঙের মাহেন্দ্র থারের ভেতরে ছিল পাঞ্জাবের বিখ্যাত সিঙ্গার সিদ্ধু মুসেওয়ালা। সিদ্ধু বুঝতে পারে তার ওপর অ্যাটাক হয়েছে, কিন্তু কিছু করার আগে ওই দুটো গাড়ি থেকে 6 জন বেরিয়ে আসে আর তার ওপরে এলো পাথারি গুলি চালাতে থাকে। সিদ্ধুর কাছে থাকা পিস্তল নিয়ে তাদের ওপর অ্যাটাক করতে যায়, কিন্তু ওই 6 জনের কাছে ছিল রাশিয়াল মেড AON-94 রাইফেল। আর তারা সিদ্ধুর ওপর লক্ষ্য করে প্রায় 30 রাউন্ড গুলি চালিয়েছিল। আর কিছুক্ষণ পরে সিদ্ধুর রক্তাক্ত বডিটাকে তারা নাড়িয়ে চড়িয়ে দেখে নিচ্ছিল যে সে বডিটা আদৌ জীবিত আছে কিনা, কারণ তাদের কাছে ইনস্ট্রাকশান ছিল যে সে কোনোভাবে যেন সেখান থেকে ফিরে না আসতে পারে। মুসেওয়ালার মৃত্যুর কয়েক ঘন্টা পরে লরেন্স জেলে বসে স্বীকার করে তারা তাদের ভাইয়ের মৃত্যুর বদলা নিয়েছে। তাহলে প্রশ্ন হলো, কোন ভাইয়ের বদলা নিতে লরেন্স এই হত্যা করেছিল? এর পিছনে তাদের উদ্দেশ্য কী ছিল? আর তাছাড়া মুসেওয়ালা কয়েকবার খুনের হুমকিও পেয়েছিল। তাহলে পাঞ্জাব সরকার কেন ওই দিন ওই 2 জন সিকিউরিটিকে তারা তুলে নিয়েছিল? তাহলে কি এর পেছনে কোনো ষড়যন্ত্র রয়েছে? আর আপনাদের বলে দিই, সিদ্ধু মুসেওয়ালার সাথে সবসময় 2 জন করে গার্ড থাকতো, আর সে সবসময় যাতায়াত করতো বুলেট প্রুফ গাড়িতে। কিন্তু সেদিন কী এমন ঘটেছিল? না ছিল তার কাছে বুলেট প্রুফ কার, আর না ছিল 2 জন গার্ড। তাহলে প্রশ্ন হলো কেন? তো আজকে আমরা টক অ্যান্ড টুইস্টে জানবো সিদ্ধু মুসেওয়ালার ঘটনা সম্পর্কে। সিদ্ধু মুসেওয়ালা কীভাবে মারা গিয়েছিল, সিদ্ধু মুসেওয়ালা কীভাবে হত্যা হয়েছিল, আর এই হত্যার কারণ। তো আপনারা যারা এখনও পর্যন্ত চ্যানেল সাবস্ক্রাইব করুন, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও। আজকের ভিডিওতে দেখব লরেন্স বিষ্ণুয়ের সঙ্গে মুসেওয়ালার শত্রুতা কী ছিল বা ঝামেলা কী ছিল, কেন লরেন্স এত বড় সিঙ্গারকে হত্যা করেছিল। আর সিদ্ধু মুসেওয়ালার মৃত্যুর 10 মাস আগে 2021 সালের 7 আগস্ট পাঞ্জাবে মহলি সেক্টর 71 পার্কিং লটে হঠাৎ লরেন্স বিষ্ণুয়ের অ্যান্টিদলের 4 জন শ্যুটার একটা সাদা রঙের গাড়ি করে আসে। আর সেই পার্কিং লটে অন্য একটা গাড়ির ওপরে হামলা চালায় 2 জন মাস্ক পরা ব্যক্তি ওই গাড়ি থেকে নেমে। আর ওই গাড়ির মধ্যে ছিল 33 বছর বয়সী ভিক্কি মিদুখেরা। আর ওইখান থেকে ভিক্কি মিদুখেরা বেরিয়ে আসার চেষ্টা করেছিল, আপ্রাণ চেষ্টা করেছিল, কিন্তু কোনো মতে সেখান থেকে বেঁচে ফিরতে পারেনি। ফলে সেখানেই সে স্পট ডেড হয়ে যায়। এবার আপনার নিশ্চয়ই মনে হতে পারে যে এই হত্যার সঙ্গে সিদ্ধু মুসেওয়ালার হত্যার সম্পর্কটা কী। আসলে এই ভিক্কি মেদুখেরা ছিল লরেন্স বিষ্ণুয়ের খুব কাছের বন্ধু। পাঞ্জাবের ফেমাস সিঙ্গার সিদ্ধু মুসেওয়ালার নিয়ে কিছু তথ্য দিই, যার মৃত্যু নিয়ে আজকের এই ভিডিও। অনেকেই এটা মনে করতেন যে পাঞ্জাবের এই ফেমাস সিঙ্গার খালিস্তানিদের সাপোর্ট করত, সে কারণে লরেন্স বিষ্ণুই তাকে মেরে ফেলেছে। সিদ্ধু পাঞ্জাবের মানসা জেলায় মোসা গ্রামে জন্মগ্রহণ করে। পাঞ্জাবে একটা জিনিস প্রচলন ছিল যে ফেমাস হওয়ার পরে প্রত্যেক সিঙ্গার বা যে ফেমাস হবে তাদের গ্রামের নাম অনুসারে তার নাম যেন হয়। তো সিদ্ধুর আসল নাম ছিল শুভদীপ সিং সিদ্ধু, পরে তার গ্রামের নাম অনুসারে তার নাম হয় সিদ্ধু মুসেওয়ালা। সিদ্ধু তার গানের মাধ্যমে সোশ্যাল ইস্যুগুলো তুলে ধরত, এই কারণে সে বেশ কয়েকবার অ্যাওয়ার্ডও পেয়েছিল। এমনকি 2020 সালে দ্য গার্জিয়ান নামে ব্রিটিশ নিউজ পেপারে টপ 15 লিস্টে তার নামও ছিল। 2019 সালে রিলিজ হওয়া তার গান জাতি জীবন মোর ওয়ার্কি, এই গানে একজন শিখ ওয়ারিয়রের নাম খারাপভাবে নেয়ার জন্য সিদ্ধুকে প্রচুর অপমানিত হয়েছে এবং শিখরা এই গানকে ব্যান করে দেওয়ার কথাও বলেছিল।
এর জন্য পরবর্তীকালে সিদ্ধু অবশ্যই সোশ্যাল মিডিয়াতে এসে ক্ষমাও চেয়েছিল। আমরা জানি 2020 সালে পাঞ্জাবের ফার্মাররা মোদি গভর্নমেন্টের বিরুদ্ধে যে প্রোটেস্ট করছিল, সেই প্রোটেস্টকে উদ্দেশ্য করে সিদ্ধু মুসেওয়ালা একটা গান লিখেছিল, পাঞ্জাব মাই মাদারল্যান্ড। পাঞ্জাব মাই মাদারল্যান্ডে খালিস্তানি লিডার জার্নাল সিংয়ের কিস এই সিদ্ধু মুসেওয়ালা ব্যবহার করেছিল, যেটা পরবর্তীকালে প্রচুর কন্ট্রোভার্সি দেখা যায়। আর সিদ্ধুর ওপর এটাও আরোপ করা হয় যে তার গানের মাধ্যমে বেআইনি হাতিয়ার রাখার কালচারকে প্রমোট করা হয়। এর কারণে সিদ্ধুর ওপরে অনেক কেস আরোপ করা হয়। এবার আপনাদের বলে দিই এই বেআইনি হাতিয়ার রাখা কতটা ডেঞ্জারাস। 2011 সালের রিপোর্ট অনুযায়ী পাঞ্জাবের মোট জনসংখ্যা ছিল 2,71,00,000, যা গোটা ভারতবর্ষের 2.3%। এই মুহূর্তে গোটা ভারতবর্ষে মোট বন্দুক রয়েছে বা লাইসেন্সপ্রাপ্ত বন্দুক রয়েছে প্রায় 30 লক্ষ, যার মধ্যে পাঞ্জাবে রয়েছে 4,38,676টা। এছাড়া প্রচুর বেআইনি বন্দুক এই পাঞ্জাবে রয়েছে, আর এই বেআইনি বন্দুকগুলো ব্যবহার করত বিভিন্ন গ্যাংস্টাররা। আর এই সিদ্ধু মুসেওয়ালাকে প্রচুর মানুষ ফলো করে, লক্ষ লক্ষ যুবক ফলো করে। আর তারা যখন যে সিদ্ধু মুসেওয়ালার গানে প্রচুর বন্দুক দেখে বা ট্রাক্টর দেখে, সেগুলো তারা খুব কমন মনে করে। চলুন এবার আমরা দেখে নিই সিদ্ধু মুসেওয়ালাকে যে 6 জন হত্যা করেছিল, সেই 6 জনের সাথে শেষ পর্যন্ত কি হয়েছিল। সিদ্ধু মুসেওয়ালার মৃত্যুর পরে ওই গাড়িটাকে পাঞ্জাবের মানসা থেকে প্রায় 13 কিলোমিটার দূরে তারা একটা জায়গায় ফেলে পালিয়ে যায়। আর পুলিশ কিছুক্ষণ পরে যখন তদন্ত শুরু করে আর ওই গাড়িটা যখন তারা খুঁজে পায়, তখন ওই গাড়িটা ভালো করে তন্ন করে সার্চ করে এবং ওই গাড়ির মধ্যে থেকে একটা পেট্রোল পাম্পের রিসিপ্ট পায়। আর ওই পেট্রোল পাম্পের রিসিপ্ট ধরে পুলিশ সেই পেট্রোল পাম্পে গিয়ে সিসিটিভি চেক করে। তারপরে সেই সিসিটিভি ধরে প্রিয়ব্রত ফৌজি নামক একটা শুটার্সের ছবি তারা দেখতে পায়। আর তারপরে একে একে তারা ক্লু বার করতে থাকে। এক্ষেত্রে পাঞ্জাব পুলিশ খুব সুন্দরভাবে একে একে সবাইকে গ্রেপ্তার করতে পেরেছিল। আর এরপর পুলিশ গ্যাংস্টার মনপ্রীত মান্নু এবং ডাকরুনা সিংকে অমৃতসরের কাছে ডাইরেক্ট এনকাউন্টার করে মারে এবং মেন শুটার দীপক মুন্ডি এবং তার 2 বন্ধুকে নেপাল এবং পশ্চিমবঙ্গের বর্ডার থেকে তারা গ্রেপ্তার করে। আরও 3 শুটার প্রিয়ব্রত ফৌজি, কাশিস এবং আঙ্কিত শেরশাকে পুলিশ অ্যারেস্ট করে। কিন্তু এই প্ল্যানের আরেকজন মাস্টারমাইন্ড লরেন্স বিষ্ণু এর ভাইপো ছিল, যার নাম ছিল শচীন বিষ্ণুই। কিন্তু সিদ্ধু মুসেওয়ালার মৃত্যুর পরে সে দেশ ছেড়ে পালিয়ে যায়। তার মৃত্যু পর্যন্ত সে দেশে ছিল, কিন্তু মৃত্যুর পরের দিন সে দেশ ছেড়ে পালিয়ে যায় ফেক পাসপোর্ট করে। রিসেন্টলি 2022 সালে সিদ্ধু মুসেওয়ালা হত্যা হয়েছিল এটা কিন্তু না, এর আগেও ফেমাস অনেক সিঙ্গার খুব তাড়াতাড়ি গ্যাংস্টারদের হাতে হত্যা হয়েছিল। যেমন ইলসান আক্তারকে মাত্র 36 বছর বয়সে গ্যাংস্টাররা হত্যা করেছিল। এছাড়া আমর সিং চমকিলা এবং তার ওয়াইফ একটা ফাংশনে যেতে গিয়ে তাদেরকেও হত্যা করেছিল এরকম রাস্তায়। কিন্তু এর পেছনে আসল রহস্যটা কি? কেন তাদেরকে হত্যা করা হচ্ছে? কেন তাদেরকে এরকমভাবে মৃত্যু দেওয়া হচ্ছে? এর আসল কারণ এখনও পর্যন্ত আমরা রিসার্চ করে জানতে পারিনি, আর আমাদের সামনে এখনও আসেনি। সবশেষে আপনাদের কাছে একটাই কোশ্চেন, যে এরা কিভাবে মরছে, এরা কেন মরছে? এর জন্য নিশ্চয়ই দেশের আইন আদালত রয়েছে। গ্যাংস্টাররা কেন নিজের হাতে আইন তুলে নিচ্ছে? সবশেষে আমরা আবারও একটা কোশ্চেন করতে পারি আপনাদেরকে, একটা জিনিস বলতে পারি যে এভাবে আইন যদি সবাই হাতে তুলে নেয়, তাহলে দেশের ভবিষ্যৎ কী হবে? তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত সমাপ্ত করছি। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে। তো আজকের মতন টাটা।